সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহচিন্তা, তার প্রেম ভাবনা, তার সমগ্র সাহিত্য এবং তার জীবন জুড়ে, তার কবিতায়, তার সঙ্গীতে, তার চলচ্চিত্রে, তার বেতার জীবনে আমরা তার প্রেম এবং দ্রোহচিন্তার যে সমন্বয় দেখি, এমনকি রাষ্ট্রীয় জীবনেও সেটি অভূতপূর্ব। এক অসাম্প্রদায়িক আজীবন মানবতাবাদের চর্চাকারী এই কবির তুলনা নেই, আমরা তুলনা করতেও চাই না। রবীন্দ্রনাথের যে সাহিত্য জগৎ, তার বাইরে দাঁড়িয়ে ওই অল্প বয়সেই নজরুল নিজেকে এক ব্যতিক্রমী ভাবুক, চিন্তক, কবি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। সেই 20 শতকের এক শ্রেষ্ঠ কবি নজরুল, তাকে নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নজরুলের দ্রোহ প্রেম ভাবনা। শুধু দর্শক, পরিচয় করে দিচ্ছি অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখক এবং সাংবাদিক আশফাকুজ্জামান। সঙ্গীত পরিবেশন করবেন আমাদের দেশের আরেকজন বিশিষ্ট শিল্পী অপর্ণা মজুমদার। আজকে কিবোর্ডে আছেন সজীব নূর আর তবলায় সঞ্জয়। আমরা যাচ্ছি প্রথমে আশফাকুজ্জামানের কাছে। আশফাকুজ্জামান, নজরুলকে প্রেমের কবি বলি, বিরহের কবি বলি, দ্রোহের কবি বলি, উপাধি উপমার শেষ নেই, কিন্তু প্রকৃতপক্ষে নজরুলের প্রেম এবং দ্রোহ ভাবনার যে সমন্বয়, সে বিষয়টি নিয়ে যদি আপনি কথা বলেন। আপনাকে ধন্যবাদ। নজরুলকে আপনি যেমন করে বললেন, কোনো একটা বৃত্তে বা কোনো একটা বিষয়ের মধ্যে আবদ্ধ করা যাবে না। নজরুল হচ্ছে এই বাংলা সাহিত্যে সবচেয়ে একজন বৈচিত্র্যময় কবি, যার মধ্যে নানা বিষয়ে তিনি চিন্তা করেছেন, ভেবেছেন, সে বিষয়ে লিখেছেন, জেনেছেন। ফলে তাকে যদি আমরা মনে করি যে তিনি বিদ্রোহের কবি, বা তাকে যদি আমরা মনে করি যে তিনি প্রেমের কবি, বা তিনি মানবতার কবি, তিনি সাম্যের কবি, মানে কোনো একটা দিকে বা কোনো একটা বিষয়ে তাকে আবদ্ধ করা যাবে না। তিনি একই সাথে বহু রকম ভাবনা নিয়ে আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথের পরে বা রবীন্দ্রনাথের সমসাময়িকভাবেই আমি বলবো যে সমস্ত দিকে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ফলে তার সেই সাহিত্যের মধ্যে প্রেম যেমন ছিল, বিদ্রোহ ছিল, সংগ্রাম ছিল, আনন্দ ছিল, বেদনা ছিল, বিরহ ছিল, সব কিছু মিলিয়ে তিনি একটা রূপ দিয়েছেন আমাদের সাহিত্যকে, আমাদের জীবনকে, আমাদের ভাবনাকে। সেই রূপকে আমরা এক কথায় কিছু বলবো? এক কথায় আমরা যদি বলি, সেই রূপটা হচ্ছে আসলে শাশ্বত মানবতার রূপ, শাশ্বত চিরায়ত একটা চিরায়ত মানবতার রূপ, মানবিকতার রূপ, সুন্দরভাবে বেঁচে থাকার একটা রূপ, প্রেমের রূপ, সেটা বিদ্রোহের রূপও আছে তার মধ্যে। সব কিছু মিলিয়ে তিনি একটা কাজ করেছেন। আসলে প্রেম ছাড়া তো দ্রোহ হয় না, তাই না? যে যত বেশি হচ্ছে কি, আসলে আমরা যেটা বলি, আমি একটা কথা বলি যে মানুষ যত বেশি আপনি দেখবেন যে ব্যস্ত থাকে, সে জীবনকে তত বেশি উপভোগ করে। অলস মানুষ কিন্তু উপভোগও করতে পারে না, ব্যস্তও থাকতে পারে না। মানে নজরুল ছিলেন যে অসম্ভব রকমের বিদ্রোহী, এবং সেই জন্যেই তিনি অসম্ভব রকমের প্রেমিক। আপনি দেখেন যে একজন মানুষ একাধারে তিনি অনেকগুলো প্রেম করেছেন, একাধারে অনেকগুলো বিয়ে করেছেন, তার স্ত্রীর কঠিন অসুস্থতা, তার জীবনে দারিদ্র্য, তার মধ্যেও কিন্তু তিনি প্রেমের কবিতা লিখছেন, প্রেমের গান লিখছেন, চলচ্চিত্রে অভিনয় করছেন, সাংবাদিকতা করছেন। তো একজন অসম্ভব রকমের শক্তিশালী মানবতাবাদী না হলে, প্রেমিক না হলে, অসম্ভব রকমের চেতনা সমৃদ্ধ মানুষ না হলে এত কিছু করা আসলে সম্ভব। আপনি নিশ্চয়ই তার লক্ষ্য করবেন, তার যে অভিভাষণ, তার মধ্যে তিনি বলছেন যে তার বুলবুল মারা গেছে, তার বাড়ির পাশে হাসনুহেনা ফুটেছে, তিনি সেই হাসনুহেনার গন্ধ বুক ভরে নিচ্ছেন, এবং সেই সৌরভের সঙ্গে তার বেদনাকে মিশ্রিত করে তিনি একটা নতুন অনুভবের জগৎ তৈরি করছেন। এটা একটা অনন্য মানুষ ছাড়া প্রকৃতিকে এইভাবে অনুভব করা সম্ভব নয়। আমি এই জায়গায় আরও একটু বলি আপনার সঙ্গে, যেটা উনি আর যদি বাঁশি না বাজে, সেখানে উনি একটি অসাধারণ উচ্চারণও করেছেন। সেখানে বলেছেন যে আর যদি বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই অধিকারেই বলছি, আপনারা আমাকে ভুলে যাবেন না, আমাকে ক্ষমা করবেন। আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে এই নিরস পৃথিবী থেকে নীরবে অভিমানে চলে গেলাম। তো এই যে কবির যে মানে ভেতর থেকে যে চিরন্তন যে উচ্চারণ, এটা আসলে একজন
অসাধারণ প্রেমিক না হলে এটা করা সম্ভব না। আপনি যদি পৃথিবীর অন্যান্য কবিদের দেখেন, যাদেরকে আমরা রিবেলিয়ান কবি বা বিদ্রোহী কবি বলি, ওয়াল্ট হুইটম্যান, নাজিম হিকমত, পাবলো নেরুদা, লোরকা, তারপরে হচ্ছে আপনার ধরেন ফয়েজ মায়াকোভস্কি, আহমেদ ফয়েজ, মোহাম্মদ দারবিশ, মায়াকোভস্কি, তো তারা না নজরুলের মতো মানে আমি দেখেছি তারা ভার্সাটাইল তো একেবারেই না। ঠিক আছে, তারা তাদের সমাজের জন্য, মানবতার জন্য, একটা সুন্দর সংস্কারের জন্য, জীবনকে সুন্দর একটা মানবিক পথে থাকার জন্য একদিকে কবিতাই লিখেছেন, সেই একই ধরনের হয়তো 4000 গানের রচয়িতা কবিতাই তারা লিখেছেন। কিন্তু নজরুলের মতো এমন কবিতা মানে তার প্রত্যেকটা কবিতায় আপনি যদি ওই গানটা তার দেখেন, তাহলে আমি এটা ভাবলে খুব অবাক হই যে সে তার মোর প্রিয়া হবে এসো রানী, এখানে যতগুলো উপমা আছে, সে খোপায় তারার ফুল দিচ্ছে, চৈতি চাঁদের যে দুল দিচ্ছে। আপনি চৈত্র মাসে দেখবেন যে ওই চাঁদটা না একটু ওই যে কানে যে দুল থাকে, অর্ধেক দুলের মতো মনে হয়। তারপরে হংসসারি, যখন আমি দেখেছি, এটা গ্রামের যারা সবাই দেখেছে, যে বক যখন উড়ে যায় একটা মালার মতো হয়ে উড়ে যায়, সেই মালা তার প্রেমিকার গলায় পরাবেন। তারপরে হচ্ছে সে রংধনু হতে লাল রং দিয়ে মানে এই পৃথিবীর কোনো কিছু তার মানে তার প্রেমিকাকে সে উপহার দিচ্ছে না, একদম সে প্রকৃতি থেকে একটা মানে ঐশ্বরিক একটা জায়গা থেকে সে একজন, আমি বলি কি এই যে মানে কত দুর্দান্ত প্রেমিক না হলে এই ভাবনা আসতে পারে। অনেক ধন্যবাদ আশফাকুজ্জামান। গানে যাব, অপর্ণা মজুমদার, কোন গানটি শুনবো? আমি গীতিচিত্র থেকে কথা কও কও কথাটা করছি।
অনেক ধন্যবাদ অপর্ণা মজুমদার, ভালো লাগলো আপনার গানটি। নজরুল কথা বলাতেই চেয়েছেন সবসময়, তার প্রিয়জনদেরকে নীরব থাকতে চাননি। আমরা যে জায়গাতে ছিলাম, নজরুল বলছেন যে আমাকে বিদ্রোহী বলে অনেককে ভয় পাইয়ে দিয়েছেন। এই জাতিকে তেড়ে মেড়ে আছড়ে নিয়ে বেড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে অভিমানে বিদায় নিলাম। কিন্তু আসলে তিনি বিদায় নিতে পারেননি, তিনি আমাদের মধ্যেই আছেন, আমরা তাকে তো বিদায় জানাতে পারি না। এক অনন্ত সময়ের জন্য তিনি এই জাতির জন্য আছেন, সাহস হিসাবে, প্রেমের প্রতীক হিসাবে, দ্রোহের প্রতীক হিসাবে। আপনি কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন, তিনি যে সৃষ্টিগুলো করেছেন সেটা আসলে কোনো একটা বৃত্তে বন্দী ছিল না, কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্যে না, তিনি পুরা মানবতার জন্য সৃষ্টি করেছেন। তিনি একটা প্রবন্ধে বলেছেন যে আমি এই দেশে এই সমাজে জন্মগ্রহণ করেছি বলেই এই সমাজের এই দেশেরই নই। আমি যে ধর্মে, যে সমাজে, যে বর্ণে জন্মগ্রহণ করেছি সেটা দৈব। আমি এসব ছেড়ে উপরে উঠতে পেরেছিলাম বলেই আমি কবি। একজন কবি বা একজন স্রষ্টা, একজন শিল্পী, একজন সাহিত্যিক কখনো কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য তিনি কোনো শিল্প বা সাহিত্য করেন না, তাহলে অন্য জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হয়। মানে সেটার প্রধান কারণ হচ্ছে একটা গোলাপ যখন ফোটে সেটা দেখার এবং তো সৌরভ মিয়ার সর্বজনীন হয়ে যায়, সর্বজনীন ব্যাপার থাকে। তো নজরুল তেমনই একজন মানুষ ছিলেন এবং তিনি যেটাই করেছেন সেটা এই মানবতার জন্য করেছেন। সেই মানবতা শুধু কোনো একটা জনপদের, কোনো একটা জনগোষ্ঠীর না, পৃথিবীর মানুষের মানবতা, পৃথিবীর মানুষের কল্যাণ। বিদ্রোহ তো একটা খণ্ডিত সময়ের ব্যাপার, একটা প্রয়োজনে আসে, কিন্তু মানুষের চিরকালীন হয়ে থাকে তার প্রেম, তার ভালোবাসা। ধরেন যে ওই সময় একই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ও পাশে রাশিয়ায় বলশেভিক আন্দোলন বা আপনি যদি অক্টোবর বিপ্লব বলেন সেটা হচ্ছে, এদিকে এসে ইংরেজদের, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, অসহযোগ আন্দোলন হচ্ছে, ওদিকে হচ্ছে তুরস্কে কামাল আতাতুর্ক রেনেসা তৈরি করে ফেলেছে। এই সবগুলো বিষয় নজরুলের মধ্যে এক ধরনের মানে অস্থিরতা, এক ধরনের নজরুলকে খানিকটা করে তুলেছে, উন্মাতাল করে তুলেছে, আবেগপ্রবণ করে তুলেছে। তিনি কামাল পাশা কবিতা লিখলেন, কামাল তুনে কামাল কিয়া ভাই। আবার এদিকে তিনি বলতেন সতিল আরব পুত যুগে যুগে তোমার তীর। মানে সে শহীদের খুন, তাদের লহু দিয়ে সে মানে ফোরাত নদী ভেসে যাচ্ছে, সেখান থেকে বীরের জন্ম হচ্ছে, তাই না? তিনি খালিদের নাম বলছেন, আবার এদিকে যখন তিনি অন্য আরেক জায়গায় বলছেন অর্জুনের নাম বলছেন। অর্থাৎ এই উপমহাদেশের সমস্ত মাইথোলজিক্যাল ক্যারেক্টারগুলো, পুরাণের যে চরিত্রগুলো, বীরের ক্যারেক্টারগুলো, প্রেমিকের ক্যারেক্টারগুলোকে তিনি সমন্বয় করছেন বারবার। আপনি ঠিকই বলেছেন। নজরুল ইসলাম হচ্ছে, তারপরে ওই সময় তো আমাদের সমাজে দাঙ্গা ছিল, অভিঘাত ছিল, অনেক বড় রকমের সাম্প্রদায়িকতা ছিল। তখন তিনি কামাল পাশা থেকে শুরু করে যে সমস্ত মুসলিম বীরেরা ছিল তাদের নিয়ে তিনি গল্প লিখলেন, প্রবন্ধ লিখলেন। তারপরে হিন্দু যারা দেব দেবতা ছিল তাদের কাহিনীগুলো নিয়ে আসলেন, যাতে হিন্দু মুসলিমের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া হয়। না, উনি দেখাতে চাইলেন যে সবই প্রায় একই, আমরা একই সমতলে, একই। হ্যাঁ, শেষ পর্যন্ত একদিকে খালিদ, একদিকে অর্জুন, একদিকে আলী, এইভাবে শেষ পর্যন্ত সবাই আমরা মানবতার দিকে, এবং মানব ধর্মই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম। তো সেই জন্যে তিনি যখন বিদ্রোহ করার দরকার ছিল সেটা তিনি করেছেন। কিন্তু বিদ্রোহ আসলে কোনোদিন কোনো একটা সমাজে, কোনো একটা ব্যক্তির মধ্যে চিরস্থায়ীভাবে থাকে না। সে দিন শেষে প্রেমিক এবং মানবতার মানুষ, এবং নজরুল ঠিক সেটিই ছিলেন। এবং নজরুলের মতো আমি মনে করি পৃথিবীতে নজরুল হচ্ছে সবচেয়ে একজন অসাম্প্রদায়িক মানুষ, এবং সবচেয়ে সাম্যের দিক থেকে সাহিত্য রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, গান করেছেন, চলচ্চিত্র করেছেন, যা করেছেন সবই মানবতা, সাম্য, বৈষম্যহীন একটি নির্বিবাদী সুন্দর বেঁচে থাকার পরিসর নির্মাণ করার জন্য। অনেক ধন্যবাদ আশফাকুজ্জামান। আমরা গানে যাব। অপর্ণা মজুমদার, কোন গানটি শুনবো? আমি এখন নন্দিনী চলচ্চিত্র থেকে লোকপর্যায়ের প্রেমের গান চোখ গেল গানটি করব। চোখ
অনেক ধন্যবাদ অপর্ণা মজুমদার, অসাধারণ গাইলেন আপনি এই গানটি। এটা খুব বিখ্যাত গান নজরুলের, ভালো লাগলো। আমরা শেষে চলে এসেছি। আশফাকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক স্পন্টেনিয়াস, খুব গতিশীল আলোচনা করছেন আপনি। সজীব নূর ভালো বাজিয়েছে কিবোর্ড এবং তবলায় সঞ্জয়। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি নজরুলের নানা দিকের বিষয়গুলোকে উজ্জীবিত করতে, সামনে আনতে, এবং নজরুল যে আজকে 100 বছর ধরে আমাদের চেতনাকে শাসন করছেন সেই বিষয়টি আমরা পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে স্বীকার করতে চাই। এবার গণ অভ্যুত্থানে আমরা দেখেছি পথে পথে নজরুলের গান এবং কবিতা, দ্রোহের গান, প্রেমের গান। আসলে প্রেম দ্রোহেরই এক রূপ, সেই রূপকে অরূপে নিয়ে যাওয়াই নজরুলের কাজ ছিল। আমরা এই কবির প্রতি আবারও শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।